আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমরা এই অধ্যায়ের গত দুইটা ক্লাস নিয়েছি। দুইটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। প্রথম ক্লাসে আলোচনা ছিল উৎপাদন নিয়ে, উৎপাদনের উপকরণ নিয়ে। দ্বিতীয় ক্লাসে আমরা উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করেছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখেছো বলে আমি আশা করি। আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব উৎপাদনের বিভিন্ন ধারণা নিয়ে, যেটা এই তৃতীয় অধ্যায়ের একটা আলোচনা। তো চলো আমরা আলোচনা দেখি কি আছে উৎপাদনের বিভিন্ন ধারণায়। তাহলে পরে দেখি যে আমাদের আজকের আলোচনায় কি কি বিষয় আছে, আমরা কোন কোন ধারণাগুলি শিখব। প্রথমে যেটা আছে মোট উৎপাদন, ইংরেজিতে বলে টোটাল প্রোডাকশন। দেন আসতেছে গড় উৎপাদন। গড় উৎপাদন হচ্ছে গড় উৎপাদনের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন। দেন আমরা আলোচনা করব প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদনের ইংরেজি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। তারপর আমরা আলোচনা করব পয়েন্ট অফ ইনফ্লেকশন। এটাকে সাধারণত আমরা ইংরেজি শব্দেই ব্যবহার করি, বাংলায় এটার অর্থ হচ্ছে জোর ভাঙ্গা বিন্দু বা। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। দেখো মোট উৎপাদন, মোট উৎপাদন কি? একটি নির্দিষ্ট পরিমাণ উপাদান নিয়োগ করে যে পরিমাণ দ্রব্য পাওয়া যায় বা যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হয় তাই হচ্ছে মোট উৎপাদন। তাহলে কি হলো, যে একটি নির্দিষ্ট পরিমাণ উপাদান নিয়োগ করব আমরা এবং সেখান থেকে যে পরিমাণ উৎপাদন পাওয়া যাবে, যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হবে সেটাই হচ্ছে মোট উৎপাদন। এই ক্রিকেট খেলার মতো যে মোট রান, একটা ক্রিকেট টিমের সকল সদস্য মিলে যে রান করে সেটাই হচ্ছে মোট রান। এরপরে যেটা আসতেছে গড় উৎপাদন, ইংরেজিতে বলে অ্যাভারেজ প্রোডাকশন। এখানে দেখো অ্যাভারেজ প্রোডাকশন আমরা কিভাবে পাবো, মোট উৎপাদনকে উপাদানের পরিমাণ দ্বারা ভাগ করলে, মোট উৎপাদনকে উপাদানের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, গড় উৎপাদন পাবো। মোট উৎপাদনের পরিমাণ বাই পরিবর্তনশীল উপকরণের পরিমাণ। আমরা আগের ক্লাস থেকে জেনেছি যে সব উপাদান পরিবর্তনশীল নয়, কিছু কিছু উপাদান পরিবর্তনশীল বা একটা ফাংশনে একটা উপাদান পরিবর্তনশীল। এখানে আমরা এল বা শ্রমকে পরিবর্তনশীল ধরেছি, তাহলে মোট উৎপাদনকে শ্রমের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে গড় উৎপাদন। এবার দেখো প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন বলতে আমরা যেটা বুঝি মার্জিনাল প্রোডাকশন অফ লেবার। আমরা যেটা বুঝি প্রান্তিক উৎপাদন বলতে,
যেটা সেটা হচ্ছে সর্বশেষ একক উপাদান থেকে আমাদের উৎপাদন কতটুকু বাড়ে সেটা। তাহলে এটা কিভাবে আমরা দেখব? দেখো এখানে এই যে চিহ্নটাকে বলে ডেল, ইংরেজিতে বলে ডেল, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল। তার মানে মোট উৎপাদনের কতটুকু পরিবর্তন হয়েছে, এখানে হলো মোট উৎপাদনের পরিবর্তন, আর এখানে হচ্ছে লেবারের পরিবর্তন, কতটুকু শ্রম পরিবর্তন হয়েছে। এটাকে আমরা বাংলায় দেখো যে উৎপাদনের পরিবর্তন, তার মানে মোট উৎপাদনের পরিবর্তন। যদি আগের একক পর্যন্ত উৎপাদনের পরিমাণ থাকতো 10 একক, নতুন 1 একক শ্রম বাড়ানোর ফলে উৎপাদন হলো 12 একক, তাহলে পরিবর্তন কতটুকু হলো 2 একক। তাকে ভাগ দিব আমরা কত দিয়ে? 1 একক দিয়ে, তাহলে আমাদের প্রান্তিক উৎপাদন হবে 2 একক। আমরা পরবর্তীতে সূচির সাহায্যে বিষয়গুলি দেখব। দেখো এখানে আমরা দেখিয়েছি Q1 মাইনাস Q2। Q1 মানে হচ্ছে নতুন উৎপাদন, এখন নতুন বা যোগকৃত শ্রম নিয়োগের ফলে যে উৎপাদন হয় সেটা হচ্ছে Q1। আর ঠিক আগের যে পরিমাণ শ্রম ছিল তার দ্বারা যে পরিমাণ উৎপাদন হতো সেটা হচ্ছে Q2 ডিভাইডেড বাই বর্তমানের শ্রমের পরিমাণ মাইনাস আগের শ্রমের পরিমাণ। এটা বিয়োগ করলে এটা পাওয়া যাবে। আমরা পরবর্তীতে দেখব বিষয়গুলো। এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। এরপরে যে ধারণাটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন কি? আমাদের উৎপাদন রেখায়, আমরা এর আগে উৎপাদন অপেক্ষক উৎপাদন রেখা দেখেছি। উৎপাদন রেখায়, মোট উৎপাদন রেখার মধ্যে যে বিন্দুটার আগ পর্যন্ত, যে বিন্দুটার আগে উৎপাদন বৃদ্ধি পায় ক্রমবর্ধমান হারে এবং যে বিন্দুটার পরে উৎপাদন বৃদ্ধি পায় ক্রমহ্রাসমান হারে, সেটাকে বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন। আমরা এই বিষয়টাও দেখব পরবর্তীতে চিত্রের মাধ্যমে। তাহলে এই হলো আমাদের 4টা ধারণা। আমরা কি কি ধারণা পেলাম উৎপাদন সম্পর্কে এই পর্যন্ত? মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, পয়েন্ট অফ ইনফ্লেকশন। এই বিষয়গুলো আমরা টেবিলের সাহায্যে দেখব এবং চিত্রের সাহায্যে দেখব। দেখো টোটাল প্রোডাকশন, অ্যাভারেজ প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন এর মধ্যে সম্পর্ক। আমরা এর আগে বলেছি যে উৎপাদনের সব উপকরণ পরিবর্তনশীল নয়। আমরা একটা পরিবর্তনীয় উপকরণ নিয়েছি, সেটা হচ্ছে লেবার। শ্রমের পরিমাণ কত বাড়ালে উৎপাদনের পরিমাণ কতটুকু বাড়ে সেটা নিয়ে আমরা এই টেবিলের মধ্যে। তাহলে পরিবর্তনীয় উপকরণ কত? 1 হলে মোট উৎপাদন হয় 4 একক, গড় উৎপাদন হয় 4/1, 4 একক, প্রান্তিক উৎপাদন 4 একক। পরিবর্তনীয় উপকরণ যখন 2 হয়, দেখো 2, তাহলে মোট উৎপাদন হয় কত? 10। এখন 10 কে আমরা 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত আসে? গড় উৎপাদন 5। প্রান্তিক উৎপাদন দেখো এখানে মানে কিউ ডেল কিউ মানে মোট উৎপাদনের পরিবর্তন ডিভাইডেড বাই ডেল এল শ্রমের পরিবর্তন। তো শ্রমের পরিবর্তন কত হয়েছে? এখানে শ্রমের পরিবর্তন হয়েছে 1 একক, আর মোট উৎপাদনের পরিবর্তন কত হয়েছে? আগে ছিল 4, এখন হয়েছে 6, তাহলে পরিবর্তন কত? 2 একক। সরি, আগে ছিল 4, এখন হয়েছে 10 মোট উৎপাদনের পরিবর্তন। তাহলে কত হলো এখানে? এই দুইটার 6 একক। প্রান্তিক উৎপাদন হচ্ছে এই 6। প্রান্তিক উৎপাদন কত? 6 একক। দেখো
এখানে Q1 হচ্ছে 10, Q1 হচ্ছে 10 বিয়োগ Q2 হচ্ছে এই যে 4। তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত হয়? 6 ভাগ কত? তোমার L1 হচ্ছে 2 আর L2 হচ্ছে 1, তাহলে বিয়োগ করলে হয় 1। তাহলে কত হলো? আমার প্রান্তিক উৎপাদন 6। একইভাবে আমার পরিবর্তনীয় উপকরণ যদি 1 একক বৃদ্ধি পেয়ে 3 হয়, তাহলে মোট উৎপাদন হবে কত? 24 একক। তাহলে গড় উৎপাদন কত হবে? এই 24কে আমরা ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 8। তাহলে গড় উৎপাদন হলো এই 8 একক। এরপরে তাহলে আমার প্রান্তিক কত হবে? ডেল কিউ উৎপাদনের পরিবর্তন। Q1 কত হবে? Q1 হবে বর্তমান উৎপাদন, মোট উৎপাদন, সেটা কত? 24 বিয়োগ আগের উৎপাদন, ঠিক আগের উৎপাদনটা। আগের উৎপাদনটা কত? আগের উৎপাদনটা হচ্ছে 10। তাহলে 24 বিয়োগ 10। আর আমার শ্রম বেড়েছে কত? বর্তমানে L1 হচ্ছে 3 আর আগে হচ্ছে 2, তার মানে 1। তাহলে 24 বিয়োগ 10 কত হয়? 14। আমার প্রান্তিক উৎপাদন কত হয়েছে এখানে? 14। এইভাবে বাকিগুলি দেখো, এভাবে মোট উৎপাদন বাড়তে থাকে, একটা পর্যায়ে এসে মোট উৎপাদন কি হয়? কমে যায় 36। তার মানে 6 একক শ্রম পর্যন্ত আমার মোট উৎপাদন বাড়ে 36। তো এখানে গড় উৎপাদন কত? 6, প্রান্তিক উৎপাদন 1। তার মানে এই যে প্রান্তিক উৎপাদন প্রথম দিকে ক্রমবর্ধমান হারে বেড়েছে, কোন পর্যন্ত? 3 থেকে 14 পর্যন্ত। তারপরেও প্রান্তিক মোট উৎপাদন বাড়ে, প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে। ক্রমহ্রাসমান, প্রান্তিক উৎপাদনটা কি? ক্রমহ্রাসমান। এক পর্যায়ে প্রান্তিক উৎপাদন 0 হয়, 0-র পরে প্রান্তিক উৎপাদনটা মাইনাস হতে থাকে আস্তে আস্তে। যখন প্রান্তিক উৎপাদনটা 0 হয় তখন মোট উৎপাদন সর্বোচ্চ হয়। এখানে আরেকটা কিছু আসতো, এবং দেখো যে সর্বোচ্চ উৎপাদনের পরে মোট উৎপাদনও কমতে থাকে এবং প্রান্তিক উৎপাদন মাইনাস হতে থাকে। এই বিষয়টি আমরা পরবর্তীতে চিত্রের সাহায্যে দেখব। দেখো চিত্রে আরেকটু বিষয়টা ক্লিয়ার হবে। এখানে দেখো, এটা হচ্ছে মোট উৎপাদন রেখা, টিপি, টোটাল প্রোডাকশন। এই যে এমপি রেখাটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন, এপি হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন। আমরা ভূমি অক্ষে কি নির্ধারণ করেছি? পরিবর্তনশীল উপকরণ। এখানে আমরা এক্স দেখিয়েছি, এক্স অক্ষে পরিবর্তনশীল উপকরণ। আমরা পরিবর্তনশীল উপকরণ কোনটা ধরেছিলাম? এল। আর উৎপাদন, ওয়াই অক্ষে উৎপাদন। দেখো উৎপাদনটা এখানে 3 ধরনের উৎপাদন, একটা মোট উৎপাদন, একটা গড় উৎপাদন, একটা প্রান্তিক উৎপাদন। এখানে কিছু বিন্দু দেওয়া আছে। এই যে দেখো এফ বিন্দুটা, এই এফ বিন্দুটা কি? এফ বিন্দুটা আমরা কি বলেছিলাম? যে বিন্দুতে প্রথমে উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, তারপর উৎপাদন বাড়ে কিন্তু ক্রমহ্রাসমান হারে। এই যে এখান থেকে রেখাটা একটু মোড় নিয়েছে, তাহলে এটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এইচ বিন্দুতে যে রেখা আবার নিচ দিকে নেমে এসেছে, এইচ হচ্ছে সর্বোচ্চ উৎপাদন বিন্দু। আবার এখানে যে আরেকটা বিন্দু আছে এস, এখানে যে কি দেখা যায়? যে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন এই বিন্দুতে সমান হয়েছে। দেখো আমরা সূচিতেও দেখেছিলাম গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন সমান। এবার দেখো যে এগুলির মধ্যে কি কি সম্পর্ক আমরা পাই, এগুলির থেকে আমরা কি কি সম্পর্ক পাই। সম্পর্কগুলো হলো যে আমরা বলেছিলাম এফ বিন্দু, এই এফ বিন্দুটাকে বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন। কি বলে? পয়েন্ট অফ ইনফ্লেকশন। এফ বিন্দুর আগে এই যে পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত উৎপাদন বাড়ে ক্রমবর্ধমান হারে।
তার মানে আমি যে হারে পরিবর্তনশীল উপকরণ নিয়োগ করি, পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি করি, এটা যে হারে বৃদ্ধি করি এই উৎপাদনটা তার চেয়ে বেশি হারে বাড়ে। এফ বিন্দুর পরে দেখো, এটা আমরা দেখাইতে পারি, এই এফ বিন্দুর পরে আমার উপকরণ বেড়েছে এতটুকু আর উৎপাদন বেড়েছে কম, আর এখানে অনেক বেশি হারে বাড়ে, এটা কম হারে বাড়ে। তাহলে এই বিন্দুতেই আবার এমপি সর্বাধিক হয়। এই এফ বিন্দুতে যখন পয়েন্ট অফ ইনফ্লেকশন, তখন মার্জিনাল প্রোডাক্টিভিটি রেখা কি হয়? সর্বাধিক হয়। তার মানে আমরা বলতে পারি যে বিন্দুতে মার্জিনাল প্রোডাক্টিভিটি বা মার্জিনাল প্রোডাকশনটা সর্বোচ্চ, ওই বিন্দুটাই পয়েন্ট অফ ইনফ্লেকশন। তার মানে পয়েন্ট অফ ইনফ্লেকশনকে মার্জিনাল প্রোডাকশন সর্বোচ্চকরণ বিন্দু বলা হয়। এরপরে কি সম্পর্ক আসে? এই এস বিন্দু, এই এস বিন্দুতে এসে দেখা যায় যেখানে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন সমান, এই এস বিন্দুর আগ পর্যন্ত দেখো একদম শুরু থেকে মার্জিনাল প্রোডাকশন মানে এমপি রেখা এই এপি রেখার উপরে, তার মানে সবসময় এপি গড় উৎপাদন মার্জিনাল প্রোডাকশনের চেয়ে কম থাকে, গড় উৎপাদনটা কম, এইটুক হচ্ছে গড় উৎপাদন, আর এইটুক মিলা হচ্ছে প্রান্তিক উৎপাদন। তাহলে কি গড় উৎপাদনের চেয়ে প্রান্তিক উৎপাদন বেশি। এস বিন্দুর পরে এসে কি দেখা যায়? দেখো যে এই যে গড় উৎপাদন এতখানি আর প্রান্তিক উৎপাদন হচ্ছে এইটুক। তার মানে যে এখানে এই এস বিন্দুর পরে যে বিন্দুতে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন সমান হয়, তারপরে যে প্রান্তিক উৎপাদনের চেয়ে গড় উৎপাদন বেশি থাকে। এখানে আরেকটা সম্পর্ক আছে, সেটা কি? এইচ বিন্দু, এই এইচ বিন্দুতে মোট উৎপাদন সবচেয়ে বেশি। দেখো এই বিন্দুর চেয়ে ডানে যাও আর বামে যাও, যেদিকে যাও মোট উৎপাদনের চেয়ে বেশি আর হয় না। এবং এখানে এসে এই মোট উৎপাদন যেখানে বেশি, সেখানে এসে প্রান্তিক উৎপাদনটা শূন্য হয়ে যায়, ভূমি অক্ষের সমান সাথে লেগে গেছে। যেখানে মোট উৎপাদন সর্বোচ্চ, গড় উৎপাদন সেখানে শূন্য। এরপরে থেকে মোট উৎপাদন হ্রাস পায় আর প্রান্তিক উৎপাদনটা ঋণাত্মক হতে থাকে। মোট উৎপাদন কি হয়? কমে যায় আর প্রান্তিক উৎপাদনটা ঋণাত্মক হয়ে থাকে। এই হলো সম্পর্ক কার কার সাথে? মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা উৎপাদন সম্পর্কিত 4টা ধারণা শিখলাম এবং তাদের মধ্যে সম্পর্কগুলো সম্পর্কে জানতে পারলাম। এখন তোমরা যারা ভালোভাবে ক্লাসটা দেখেছ, মনোযোগ দিয়ে শুনেছ, তারা আমার কুইজ আছে, কুইজের প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। কুইজ দুইটা কি দেখো, যে মোট উৎপাদন যখন সর্বোচ্চ, প্রান্তিক উৎপাদন তখন কি হয়? সর্বোচ্চ হয়, সর্বনিম্ন হয়, গড় উৎপাদনের সমান না শূন্য হয়? উত্তরটা কমেন্ট বক্সে লিখে দিবে। পয়েন্ট অফ ইনফ্লেকশন বিন্দুতে প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ, সর্বনিম্ন, গড় উৎপাদনের সমান শূন্য। এটার মধ্যে যেটা সঠিক সেটা তোমরা লিখে দিবে। তো আজকের মতো ক্লাস এখানেই। তো মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, প্রয়োজনে বাহিরে গেলে মাস্ক ব্যবহার করবে, বাহির থেকে এসে সাবান দিয়ে পরিষ্কারভাবে হাত ধৌত করবে এবং নিয়ম মেনে চলাচল করবে। তো আজকের মতো এখানেই শেষ। আমাদের আগামী ক্লাসে আমরা যেটা আলোচনা করব, তোমরা আগে একটু দেখে রাখতে পারো, সেটা হচ্ছে একটা বিধি নিয়ে, পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি।
তার মানে যে উপকরণটা পরিবর্তন হয় ওই উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদনের কি ধরনের পরিবর্তন হয় সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, যেটার সাথে এই ক্লাসের সম্পর্ক আছে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।